বলছেন মা ইয়ানজুরুনা ইল্লা সায়হাতান ওয়াহিদাতান তাখুযুহুম ওয়া হুম ইয়াখসিমুন। আল্লাহ বলছেন এমন একদিন কিয়ামত তোমাদের সামনে আসবে, এমন সময় তোমাদের সামনে কিয়ামত আসবে, তোমাদের সামনে হাজির হয়ে যাবে, একটা মাত্র শব্দ তোমাদের কাছে আসবে, মনে করতেছো কিয়ামত ঘটানো বোধহয় বিরাট কোনো ব্যাপার। আল্লাহ বলছেন এটা বিরাট কোনো ব্যাপার নয়, একটা কেবল নাদ তোমাদের সামনে আসবে। আল্লাহ বলছেন ওয়া হুম ইয়াখসিমুন, তারা বিতর্কের মধ্যে থাকবে, বোঝার আগেই তাদের মাথার উপরে কিয়ামত আল্লাহ এনে দিবেন। আল্লাহ বলছেন ফালা ইয়াস্তাতিউন তাওসিয়াতান ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। আল্লাহ বলছেন তোমাদের কিয়ামত এমন ভাবে এসে যাবে যে তোমরা যে ওসিয়ত করবে তোমাদের সন্তানের কাছে যে আমি একটা বিপদে পড়ছি, আমারে উদ্ধার করো, অথবা তোমার জন্য এই সম্পদ রেখে গেছি, তুমি এইটাকে ইউটিলাইজ করো, আল্লাহ বলছেন তারা ওসিয়ত করার সময় পাবে না, পরিবারে ব্যাক করে আসারও সময় পাবে না। মুফাসসিররা ব্যাখ্যা করছেন এর দ্বারা যে বান্দা তুমি যদি ইসলাম থেকে দূরে সরে থাকো, আল্লাহ থেকে গাফেল থাকো, তোমার উপরে যখন দ্বীন এবং ইসলামের বিরুদ্ধচারণ করতে করতে অন্তর যখন তোমার আল্লাহ দ্রোহী হয়ে যায়, তোমার উপরে এমন ভাবে মৃত্যু চলে আসবে তুমি আর তওবা করার সুযোগ পাবে না, তুমি তোমার পরিবারের কাছে ব্যাক করার সুযোগ পাবে না। আল্লাহ বলছেন আল্লাহর কাছে এই মৃত্যু দেওয়াটা কোনো ব্যাপারই নয়, এটা এক মুহূর্তের মধ্যে বান্দাদের সামনে হাজির হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ানুফিকা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তাদের সামনে যখন আল্লাহর পক্ষ থেকে একটা সূর মানে আল্লাহর পক্ষ থেকে একটা সিঙ্গার ফুৎকার দেওয়া হবে, ফাইযা হুম মিনাল আজদাস। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আজদাস এখানে শব্দটি হাদাস শব্দ থেকে, হাদাস মানে হচ্ছে কবর। আল্লাহ বলছেন ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, ওই বান্দারা মনে করতেছে কবরে আছে, মরে গেছে অথবা জীবিত আছে। আল্লাহ বলছেন এক সেকেন্ড দেরি হবে না, একটা নিনাদের দ্বারা তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। আর একটা যেই না আল্লাহর পক্ষ থেকে সিংহায় ফুৎকার হবে, আল্লাহ বলছেন ইয়ানসিলুন, এই মানুষগুলা এক মুহূর্ত দেরি হবে না, এই মানুষগুলা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এই যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বান্দা হাজির হবে, পৃথিবীর মুফাসসিররা বলছেন হাসরের ময়দানে মানুষজনকে হিসাবের দিনে আল্লাহ রাব্বুল আলামিন চার ভাগে বিভক্ত করে আল্লাহর সামনে ইয়ানসিলুন করবেন, আল্লাহর সামনে নিয়ে আসবেন। বিভক্ত হবে কয় ভাগে? সংক্ষেপে বলছি কিন্তু এটা মুখস্থ রাখতে হবে। বলেন কয় ভাগে? এক নম্বর, সকল মানুষ একদল আল্লাহর সামনে উত্থিত হবে যারা বিনা হিসাবে আল্লাহর কাছে জান্নাতি হিসাবে উঠে যাবে। আল্লাহু আকবার। আরেক দল থাকবে যেই মানুষগুলা বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। তিন নম্বরে, বিনা হিসাবে জান্নাত হবে না, কিন্তু ওই ব্যক্তিদের একটা হিসাব হবে, হিসাব করার পরে তাদেরকে জান্নাতে ঢুকানো হবে। আর একদল লোক হবে যাদের হিসাব হবে, হিসাব করার পরে ওই ব্যক্তিগুলাকে এরপরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন যে এই মানুষগুলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্থিত হবে, ওয়ানুফিকা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, তাহলে আল্লাহর কাছে দ্রুততর সময়ে তারা পৌঁছায় যাবে। এই পৌঁছানোর ধরন হবে কয়টা? কথা বললেন না ভাই, কয়টা? আমার কথা কি বুঝতে পারতেছেন ভাই? চারটা। তাহলে এক নম্বর শ্রেণী কি? বিনা হিসাবে যারা জান্নাতের মধ্যে চলে যাবে। সংক্ষেপ করে বলি, খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই বিনা হিসাবে জান্নাতি কারা হবে? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলছেন এক শ্রেণীর লোক, যেই মানুষগুলো আত-তাইব, যারা আল্লাহর কাছে সব সময় ক্ষমা চায়। আল্লাহর নবী বলতেছেন এই ক্ষমা চাওয়াটা এরকম যে কামাল্লা যামবালা, যে তার আমল নামায় কোনো গুনাহই নাই, গুনাহ ছিল কিন্তু এমন ভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইছে, আল্লাহ তার যাবতীয় গুনাহকে সওয়াব দ্বারা কনভার্ট করেছেন। কনভার্ট করে আল্লাহ রাব্বুল আমিন তার তওবা কবুল করে ওই ব্যক্তির মৃত্যু আর ওই ব্যক্তির জান্নাতের মধ্যে কোনো বাধা রাখেন নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন তো ভাই, সবচেয়ে সহজ আল্লাহর কাছে জান্নাতে যাওয়ার উপায় কি? বিনা হিসাবে যাওয়া, ঠিক কি না? এখন আমাদের তো তওবা করার সুযোগ আছে না? আছে কি না? আছে। তাহলে এটা মুখস্থ রাখতে হবে যে বিনা হিসাবে জান্নাতীদের দলে আমরা অন্তর্ভুক্ত
অন্তর্ভুক্ত হতে চাই। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন ওয়াল্লাযীনা ইউহাদুনাল্লাহ ওয়া লা ইয়াদউনা ওয়া লা ইয়াবুদুনা ইলাহান গায়রা। আল্লাহ যে বললেন কাদেরকে আল্লাহ রাব্বুল আমিন বিনা হিসাবে জান্নাত দিবেন, মুফাসসিররা ব্যাখ্যা করছেন তোমাদের মধ্যে যারা আল্লাহকে এক হিসাবে ডাকবে, আল্লাহ রাব্বুল আমিনের সাথে কাউকে শরীক করবে না, আর আল্লাহ ছাড়া কাউকে ইলাহ মানবে না, এই ঈমান আছে যাদের, রব্বুল আমিন তাদেরকে বিনা হিসাবে জান্নাতে ঢোকাবেন। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর শ্রেণী যাদেরকে আল্লাহ রাব্বুল আমিন বিনা হিসাবে জাহান্নাম দিবেন, কারা তারা? আল্লাহ রাব্বুল আমিন বলছে ওয়ামান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুতু ওয়া হুয়া কাফির ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ সূরা বাকারার 217 নম্বর আয়াতের মধ্যে বলছেন সাবধান হয়ে যাও, হিসাব ছাড়া জাহান্নামে চলে যেতে হবে। দুনিয়ার বুকে যেই মানুষগুলা ইসলাম পেয়েছিল, দিন পেয়েছিল, কিন্তু এই মানুষগুলা অতি পণ্ডিতি করে ইসলাম থেকে মুখ ফিরায় নিছে, আল্লাহর বিধান থেকে সরায় নিছে নিজেকে। আল্লাহ বলছেন যারা মুরতাদ হয়ে যাবে, আর ওই মুরতাদ যদি একবার কেউ হয় সে মৃত্যুবরণ করবে তাহলে কাফের অবস্থায়। আল্লাহ বলছেন ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ দুনিয়া আখিরাতে তার যত আমল আছে সবগুলাকে ধ্বংস করে দিবেন, আর এই ব্যক্তিগুলাকে রব্বুল আলামিন বিনা হিসাবে জাহান্নামের মধ্যে ঢুকায় দিবেন। অতএব দিনের বুঝ আসার পরে কখনো আল্লাহর দিক থেকে মুখ ফিরায় নেওয়া যাবে না। আমাদের অনেক মানুষ আছে আগে নামাজ পড়তে এখন নামাজ পড়া বাদ দিয়ে দিছে, আগে ইসলাম পালন করতে এখন ইসলাম পছন্দ করে না, এরকম মানুষ আছে কিনা? মুসলমানের ঘরের সন্তান কিন্তু ইসলাম পছন্দ করে না, ইসলামের পক্ষে যারা থাকে তাদেরকে পছন্দ করে না। উপরে উপরে ইসলাম ইসলাম বলে কিন্তু অন্তরের মধ্যে ইসলামকে লালন করে না। এরকম হাজার হাজার নামদারি মুরতাদ মুসলমান আছে। আল্লাহ বলতেছেন এই মানুষগুলাকে রব্বুল আমিন বিনা হিসাবে জাহান্নামে দিবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন দুনিয়ার মানুষ। এরপরে আরেক শ্রেণীর মানুষ আছে যেই মানুষগুলা দুনিয়ার বুকে সওয়াব তার আমল নামা যেটা ওইটা সে ঠিক মতো হিসাব মেলাতে পারে নাই, মনে করছে অনেক আমল করেছে, আমল অনেক করার দ্বারা তার কোনো ফায়দা হয় নাই, বরং আমলটা অনেক করার থেকে আমলটা যদি তার এমন হয় যে আমলটা তার জন্য ভারী, তাহলে ওই ব্যক্তির ওই আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় হবে। কিন্তু ওই ব্যক্তির আমল করতেছে কিন্তু নবীর তরিকাকে তারা ঠিক মনে করে নাই, নবীর পদ্ধতিকে পছন্দ করে নাই, আল্লাহর বিধানকে আগে মনে করতো ঠিক ছিল কিন্তু এখন একটু শিক্ষিত হয়ে জ্ঞানী হয়ে মনে করতেছে আল্লাহর বিধান ছাড়াও তো দুনিয়া চালানো সম্ভব। আল্লাহ বলতেছেন হাজার সে নিজেকে মুসলমান দাবি করুক না কেন, ওই ব্যক্তিটা আল্লাহর কাছে প্রকৃত ঈমানদার হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বান্দাদেরকে বুঝ দিচ্ছেন দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, সওয়াব তোমার যেটা হবে এইটা তোমার আমলনামার মধ্যে পরিমাণে বেশি নয়, বরং তোমার আমলনামার মধ্যে এটা ভারী হতে হবে, সওয়াবটা যেন তোমার আমলনামার মধ্যে ভারী হয়। রব্বুল আমিন বলছেন বান্দা যদি তার সওয়াবকে আমলনামার মধ্যে ভারী হিসাবে দেখতে চায় তাহলে আপনার আমার প্রত্যেকটা আমলের সাথে কমসে কম 3টা গুণ যুক্ত হওয়া লাগবে। আমল অনেক দেখাচ্ছে লাভ নাই, আমলটা ওজনদার যদি করতে চায় আল্লাহর কাছে তাহলে এটা মর্যাদা পাবে। কেউ যদি তার আমল ওজনদার করতে চায় 1 নম্বর তার দায়িত্ব হবে ঈমান সহ বান্দার আমল করা লাগবে। আপনার ঈমান নাই, আপনার যত আমল করেন না কেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই আমলের দাম নাই, ঠিক না? আমাদের মধ্যে অনেক মানুষ আছে তার যে ঈমান নাই এইটা তার বোঝার মতো যোগ্যতা নাই, কথাবার্তা আচরণে সে ঈমান থেকে খারেজ হয়ে গেছে। নামাজের ইসলাম পছন্দ করে, রোজার ইসলাম পছন্দ করে, যাকাতের ইসলাম পছন্দ করে, কিন্তু যেই না বলা হয় আল্লাহ রাব্বুল আমিন চোরের বিধান দিয়েছেন কোরআনের মধ্যে, আল্লাহ রাব্বুল আমিন জিনার বিধান দিয়েছেন কোরআনের মধ্যে, আল্লাহর আইন দিয়ে আল্লাহর এই দুনিয়াটাও চলুক, ওই ব্যক্তি তখন পছন্দ করে না। এই রকম নামদারি নামাজি হাজি সাহেব গাজী সাহেব আমাদের সমাজে আছে কিনা? ভালো করে এটা পরিষ্কার করতে হবে। তাহলে আমলকে ভারী করতে হলে ঈমান লাগবে। 2 নম্বর কি লাগবে? যে আমলকে যদি
যদি ভারী করতে চাই তাহলে নিয়তটাকে বিশুদ্ধ করা লাগবে। নিয়ত কি করা লাগবে? বিশুদ্ধ নিয়ত লাগবে। নিয়ত যদি সহি না হয় তাহলে আমাদের জন্য এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওজনদার আমল হবে না। আর 3 নম্বর, যে আপনাকে আমলটা করতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী। নবীর পদ্ধতিতে আমল না হলে ওই আমলে ওজন হয়, বুঝে বলেন হয়? এটা যারা বলছেন হয় না, এই মানুষদের মধ্যেও আমাদের মধ্যেও ঝামেলা আছে। ভাই আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করি, আপনারা জীবনে জানাজার নামাজ পড়ছেন ভাই? ঈদের নামাজ, বুঝে বলেন ঈদের নামাজ? এখন বলেন তো ভাই, ঈদের নামাজ বড় হয় নাকি আমাদের জুম্মার নামাজ বড় হয়? জুম্মার নামাজের জামাত বড় না ঈদেরটা? কথা বলেন। ডান পাশে যারা আছেন ভাই আপনারা একটু বলেন না, ঈদের জামাত বড় না জুমা? এখন জুমার দিনে জুমার আজান হয়, আপনি এখন বলছেন ভাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় পরিবেশ পরিস্থিতি ভিন্ন ছিল, কিন্তু আমাদের সমাজের পরিবেশ পরিস্থিতি ঘনবসতি, বিরাট লোকজন, হাজার হাজার গার্মেন্টস, লাখ লাখ মানুষ, অতএব আমরা এখন থেকে ঈদের দিনের নামাজের জন্য আজান দিব এবং একটা একামত দিয়ে নামাজ পড়ব, যাতে করে মানুষের নামাজ কোনো মিস না হয়। আপনারা রাজি? কেন রে ভাই? আজান দেওয়া খারাপ না ভালো কাজ? একামত দেওয়া খারাপ না ভালো কাজ? তা আপনারা কি জন্য ঈদের দিনে আপনারা নামাজের আজান দিবেন না? বলবেন হুজুর এইগুলো আলগা যুক্তি দিয়েন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ঈদের নামাজের আজান হয় নাই, একামত হয় নাই, আমরা দিব না। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম। এবার বলেন তো ভাই, সিজদা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? কথা বলেন। ভালো কাজ। তো আমরা জুমার দিনে যে নামাজ পড়ি, সাপ্তাহিক সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সাহাবায়ে কেরাম ছিলেন আদুল, নবীরা ছিলেন মাসুম, তারা 2 রাকাত নামাজে দুইটা দুইটা করে 4টা সিজদা দিয়েছেন, গুনাই নাই উনাদের 4 সিজদার। আমাদের গুনাহ খাতায় ভরপুর। জুমার দিন আমরা নামাজে আসি, একটু মন ভরে নামাজ পড়বো, এখন থেকে প্রত্যেক রাকাতে 4টা করে সিজদা দিব। যারা যারা রাজি আছেন হাত তোলেন। কেউ নাই? আচ্ছা 4টা না দেয় 3টা তো দিবেন আপনারা, 3টা দিবেন না? কেন দিবেন না? বলবেন হুজুর এই সকল আলগা ওয়াজ বাদ দেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নামাজ পড়া লাগবে আমাদেরকে দেখাই দিয়ে গেছেন। জুমার দিনে সিজদা দেওয়া যত ভালো কাজ হোক, আমি কখনো 4 সিজদা দিব না। যেই লোক নামাজের মধ্যে 4 সিজদা দিবে না, যেই লোক ঈদের দিনে আজান দিবে না, যেই লোক ঈদের দিনে একামত করবে না, কেননা এটা নবীর তরিকার বাহিরে, ওই লোকই এমন এমন কাজ করে যেটা নবীর তরিকার নাই। আমরা আবার বললে উল্টা আবার ইমাম সাহেবের চাকরি নাই। নামাজের পরে বলছে মোনাজাত করা লাগবে, বলছে নবীজি জীবনে সম্মিলিতভাবে সাহাবায়ে কেরামকে নিয়ে মোনাজাত করে নাই, বলছে আমার হুজুর বোঝে নাই, আগের ইমাম বুঝতো না, কোথার থেকে ইমাম নিয়েছে? ইমাম খেদা আছে কি না? কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন? উনি যুক্তি দিয়ে বলছে আপনি ঈদের আজান দিবেন না, কিন্তু আপনি নামাজের পরে সম্মিলিত মোনাজাত ছাড়বেন না। আছে কিনা এরকম লোক? বহু এরকম লোক পাওয়া যাবে। অতএব আজকে ভালো করে জেনে নেন, আমলের ওজন যদি বাড়াতে চান ঈমান লাগবে, আর আপনার জন্য নিয়ত সহি করা লাগবে, আর 3 নম্বরে নবীর তরিকায় হতে হবে। এর বাহিরে যদি হয় ওই আমল আল্লাহর কাছে গ্রহণ হবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে এক দলকে জান্নাতে দিবেন, আরেক দলকে বিনা হিসাবে জাহান্নামে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। রব্বুল আমিন বলছেন তোমাদের মধ্যে যাদের ওজনটা ভারী হয়ে যাবে, রব্বুল আমিন ওই মানুষগুলাকে আল্লাহ রব্বুল আমিন জান্নাতের মধ্যে দিবেন। কোন মানুষ তারা? যাদের আমলনামার মধ্যে গুনাহ ছিল, যাদের আমলনামার মধ্যে অপরাধ ছিল, কিন্তু ওই মানুষগুলা কখনোই আল্লাহদ্রোহী হয় নাই অথবা আল্লাহকে অস্বীকার করে নাই। আল্লাহ ওই বান্দাগুলার হিসাব নেবেন, তবে হিসাবের মধ্যে 3 গ্রেডের মধ্যে যদি বান্দা টিকে যায়, রব্বুল আমিন ওই বান্দাগুলাকে ক্ষমা করে দিয়া ওই বান্দাগুলার জন্য জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি অনেক সময় বাজারে মাছ কিনতে যান, ভালো করে বোঝেন আমরা কোন আয়াতের মধ্যে আছি। ফালা ইস্তাতিউনা তাওসিয়াতাও ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আমিন এই আয়াতে
কারিমার আলোকে ভালো করে বুঝেন। আল্লাহ বলছেন আমার সামনে তোমরা উদিত হবে। এখন রব্বুল আমিন দেখছেন ওই বান্দার আমলনামার মধ্যে গুনাহ আছে, ওই বান্দার আমলনামার মধ্যে সওয়াবও আছে, কিন্তু রব তারপরেও কি হিসাবে তাকে ক্ষমা করে দিচ্ছেন। আপনি বাজারে গেছেন মাছ কেনার জন্য, যাওয়ার পরে বলছেন আমি তাজা মাছ ছাড়া কিনবো না। দেখবেন সুন্দর করে বাজারের মধ্যে এখন মাছগুলা পানির মধ্যে ভিজায় রাখে, পানির মধ্যে জেতা মাছ আছে, ঠিক কি না? ওখান থেকে একটা মাছ আপনি উঠাইছেন, উঠাই বলছেন আমার জন্য ওজন করে দাও। যেই না ওজন করতেছে আপনি বলছেন ভাই ওজন যাই করো পানি যেন এর মধ্যে না যায়, পানি একটু কম দেওয়ার চেষ্টা করো। পানি কম দেওয়ার জন্য যেই না আপনি বলেছেন, তারপরেও যখন আপনি 2 কেজির মাছ নেবেন, ওর পেটের মধ্যে পানি, ওর ফুলের মধ্যে পানি, ওর মাথার মধ্যে পানি, আপনি না চাইলেও তার মধ্যে 20 গ্রাম 30 গ্রাম 40 গ্রাম পানি ওজনের মধ্যে গেছে। আপনি মাছ কিনছেন 1000 টাকা কেজি, কিন্তু আপনাকে বাধ্য হয়ে ওর সাথে পানিটাও কিনতে হয়েছে একই দামে, ঠিক না? আপনার আমার আমলনামায় গুনাহ আছে, অপরাধ আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন যার আমলনামাটা ভারী হবে